হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। ঝড় বৃষ্টির দুদিন পর আবার ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে। আপনারা যারা আমার প্রতিনিয়ত ছাদ বাগান দেখেন তারা দেখলে বুঝতে পারবেন কিছু কিছু গাছের ডিরেকশন কিন্তু আমি ঘুরিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে যখনই একটা সিজন চলে যায় আর একটা নতুন সিজন আসবে এরকম হয়, তখন আমাদের যেমন বাগান ফুল গাছ সরাতে হয়, তেমনি আর একটা কারণে আমাদের গাছগাছালি একটু নড়িয়ে দিতে হয়। সেটা হচ্ছে বৃষ্টি হলে, রোদ হলে যেমন নড়াবো, বৃষ্টি হলেও তেমন গাছগাছালি সরিয়ে দিতে হয়। তার কারণটা বলছি। এই যে হঠাৎ করে গরমের পর যে ঝড় বৃষ্টি হলো, তাতে কি হলো, প্রচুর টবের তলায় পুরনো হলুদ হয়ে যাওয়া শুকনো পাতা পুরো ছাদ বাগানে ভরে গিয়েছিল। তো ভরে গেলে কিছু কিছু টবে দেখলাম জল জমছে, মানে প্রচুর বৃষ্টি হয়েছে তো আমাদের এখানে, সেই জন্যে সেখানে গাছের গোড়ায় প্রচুর জল জমছিল। সেই সব টবগুলো আবার সব সেট করে ঠিক করলাম। কিছু কিছু টব পড়ে ভেঙেও গেছে। আবার বৃষ্টির পরে অনেক উপকার হয়েছে। বর্ষার যে সমস্ত গাছগুলো আমার ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছে। এই যে দেশি জবাগুলো রয়েছে, দেশি জবা গাছগুলো কিন্তু বৃষ্টির জল খুব ভালো পছন্দ করে। আর কি হয়, বৃষ্টির জল তো এক প্রকার গাছেদের খাবার। তো সেই বৃষ্টির জল পেয়ে গাছটা যেন সতেজ হয়ে গেছে। সেই জন্যেই আপনাদের সঙ্গে পুরো বাগানের ভিডিওটা শেয়ার করছি। বুদ্ধজয়ী তো অনেকবারই আপনাদের দেখিয়েছি, যত দেখাচ্ছি এখনো পর্যন্ত এর অনেক কুড়ি ফোটা বাকি। তাহলে ভাবুন, পুরো কুড়ি ভরে গেলে কেমন দেখাবে গাছটা, পুরো তারার মতো হয়ে থাকে। আরো ভালো লাগতো যদি এই গাছটা সিঙ্গেল থাকতো, কিন্তু ওখানে রাখি ফুল রয়েছে। আর এটা হচ্ছে একটা হলুদ রঙের টেকোমা। এটা প্লাস্টিকের পটে লাগানো ছিল বলে একটু হালকা শেডের দিকে আমি রেখেছিলাম। এই ব্লিডিং হার্ট, তারপরে চন্দ্রমল্লিকা গুলো আমার যেখানে রাখা থাকে এই সাইডটা, এটা পূব দিকে রোদটা এখানে পড়ে, পশ্চিম দিকে রোদ আসে খুব, মানে রোদ না, আলোটা আসে, রোদটা থাকে না। তো এই সাইডে আমি এই সমস্ত গাছগুলো রেখে দিয়েছিলাম। তো সেইগুলোই আপনাদের দেখাচ্ছি। ভিতরে ভিতরে অনেক গাছ রাখা ছিল এই একটার ভিতরে। যেমন অনেক কোলাঞ্চ গাছ আমি যাতে বৃষ্টির জল না লাগে সরিয়ে রেখেছিলাম। আর প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গুলোকে কিন্তু বৃষ্টির জল পেয়ে একদম তাজা হয়ে গেছে। এখানে কিছু কলিয়াসের কাটিং বসিয়ে দিলাম আজ, কারণ কলিয়াস এইবার বর্ষা আসবে যখন, তখন কলিয়াসের প্রচুর কাটিং যদি আমি সুন্দর করে লাগিয়ে রাখতে পারি তো দারুণ দেখাবে বাগানে, একটা সাইডে যদি আমরা রেখে দিই। আর এই যে বেলিজুই গাছগুলো দেখুন পুরো ফুলে ভরে আছে। বৃষ্টি না হলে এই গাছের ফুলগুলো আরো একটু বেশি স্টে করতো। তো যাই হোক, ফুলগুলো কালকে রাত্রে যেহেতু ফুলগুলো ফোটে, তো আর রাতে প্রচন্ড ফুল ফোটার সাথে সাথে বৃষ্টি আছে, সেই জন্য ফুলগুলো একটু কেমন হয়ে গেছে। নইলে ঠিকই আছে, বর্ষাকালেও বেলিজুই ফোটে, কিন্তু বর্ষাকালে অনেক সময় খুব জোরে বৃষ্টি হলে সমস্যা হয়, হালকা বৃষ্টি হলে কিন্তু গাছটা ভালোই থাকে। তো যাই হোক, বৃষ্টি হওয়ার আগাম বার্তা এখন সব সময় জানা যায়। সেই জন্য আমি করেছিলাম প্রত্যেকটা গাছে কিন্তু অল্প করে কম্পোস্ট, আর যে সমস্ত গাছগুলো ফুল দিচ্ছে তাতে একটু হাড় গুঁড়ো, শিংকুচি আর একটু সিউইড দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, বৃষ্টি হব হব করে সেগুলো গাছের মধ্যে ছিল মোটামুটি দুদিনের পর তারপর বৃষ্টি হয়েছে। দুদিনের পর যে বৃষ্টিগুলো হলো তাতে কি হলো, সেই খাবারগুলো মাটির সঙ্গে মিশেও গেছে। আর গরমকালে তো কোনো সলিড খাবার দেওয়া চলে না, কিন্তু বৃষ্টি হবে ভেবে আমি খাবার দিয়েছিলাম। তো যারা এরকম গাছ করে তারা কিন্তু গাছের খাবার দেওয়ার জন্য রেডি হয়ে থাকে, সেই ওয়েদার বুঝে খাবারটা কিন্তু দিতে হয়। গরমকালে দেওয়া যায় না, কিন্তু যেহেতু জানলাম যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকদিন, একটু মেঘলা থাকবে, বৃষ্টি হবে, তাহলে আমি যদি একটু খাবার গাছে দিয়ে নিতে পারি তো ভালোই হবে। এরপর তো আবার গরম পড়বে, আবার লিকুইড খাবারে চলে যাব। লিকুইড খাবার দিলে কি, খুব মাটিতে দিই আমরা লিকুইড খাবার, কিন্তু তার থেকে সলিড খাবার দিলে গাছের চেহারাটা বেশি ভালো হয়।
তো প্রচুর প্রচুর কাটিং এই সময় রেডি করছি। সেগুলো হচ্ছে পর্তুলাকা আর মসরস। এদের কাটিং থেকে নতুন নতুন চারা বানাচ্ছে। আগামী বর্ষায় এদের আরো সুন্দর গ্রোথ হবে। একদম পুরো শীতের আগে পর্যন্ত বাগান ভরিয়ে রেখে দেবে এই মসরস। এইবার দেখাই আমার কোন কোন সবজি গাছগুলো বেঁচে আছে আর কোনগুলো মারা গেছে, কি কি অবস্থা হয়েছে। শশা গাছ অনেকগুলো লাগিয়েছিলাম, কিন্তু সবকটা বেঁচে নেই, দুটো তিনটে আছে। আর এইখানে দেখুন আমার বাগানে প্রথম কিন্তু ঝিঙে হয়েছে। এই যে ঝিঙেগুলো দেখে খুব মজা লেগেছে, কিন্তু কোনো ঝিঙেটাই আমি হ্যান্ড পলিনেশন করিনি। এই গাছের মধ্যে কালো কালো মানে যেগুলো যে পিঁপড়েগুলো কামড়ায় না সেই সমস্ত পিঁপড়ে ছিল। তো ওরাই মনে হচ্ছে পলিনেশনটা ঘটিয়ে দিয়েছে। তো যাই হোক, ঝিঙে হচ্ছে, দেখা যাক এবার ঝিঙেটা কেমন হয়। আর এখানে কিছু কিছু লতানো গাছ যেগুলো বৃষ্টির জল পেয়ে বেশ সতেজ হয়ে গেছে। বৃষ্টি হবে ভেবে আমি কয়েকদিন একটু জল কম দিয়েছিলাম, শসা গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে গিয়ে হলুদ হয়ে গেছে। আর প্রচুর উচ্ছে গাছের বীজ আমি ছড়িয়ে দিয়েছি, সেই বীজ থেকে কিন্তু চারা বেরোতে শুরু করেছে। কিছু বরবটি গাছের বীজ মারা গেছে, কিছু বরবটি গাছের বীজ আছে। আর পুঁইশাক গাছটা দুটো লাগিয়েছিলাম, একটা মারা গেছে, একটা পুঁইশাক গাছ আছে। আর একটা জিনিস হয়েছে, এই বৃষ্টির জল পেয়ে কিন্তু আমার প্রত্যেকটা লঙ্কা গাছ সতেজ হয়ে গেছে। এই কথাটাই ভাবছিলাম যে বৃষ্টি হলে অনেক সমস্যাও যেমন গরমকালে আছে, তেমন কিন্তু অনেক উপকারও পেয়েছি এই লঙ্কা গাছগুলোর ক্ষেত্রে। প্রথমত বৃষ্টির জলগুলো গাছকে সতেজ করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু গাছ যেমন যেগুলো ড্রেনেজ সিস্টেম ভালো ছিল না, তাদের দিকে কিন্তু আমাদের নজরটা গেছে। তো সেইগুলোকে আমরা অবশ্যই ঠিক করে নেব। যতই আমরা বারবার ড্রেনেজ সিস্টেম ঠিক করি না কেন, তো কিছু কিছু গাছের ক্ষেত্রে সমস্যা হয়। আমার বেগুন গাছে কিন্তু কোনো ফুল নেই। প্রচন্ড গরমে বেগুন গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তো বৃষ্টির জল পেয়ে তাদেরও খুব ভালো অবস্থা। বেগুন গাছে কিছু কিছু ডাল আমি প্রুনিং করে দিয়েছিলাম যাতে গাছটা ভালো গ্রোথ নেয়। এইখানে দেখুন এই বেডগুলোতে প্রচুর উচ্ছের বীজ এখানে বেরিয়েছে। এখানে রয়েছে একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছটাতেও প্রচুর ফুল হয়েছে এবং ফল ধরেছে একটা দুটো। হ্যাঁ, তো পেয়ারা কতগুলো ফল থাকে সেটাই একবার দেখার। এই যে গাছটা, এটা কিন্তু শীতকালে খুব ভালো লঙ্কা দিয়েছে, তারপরে কেমন ঝিমিয়েছিল, এখন দেখুন কি সুন্দর, একটা পাতাও কোঁকড়ানো নেই। তো এই যে দিকটা দেখাচ্ছি এগুলো এইটুখানেই কিন্তু আমার সবজির বাগান। সেই জন্য অনেক অনেক সবজি আমি হারভেস্ট করতে পারি না। অল্প কয়েকটা সবজি নিজের শখ মেটানোর জন্য করে থাকি। তো পুরো বাগানের ভিডিওটাই আজকে মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, তাই শেয়ার করলাম। আপনারাও দেখুন কেমন আছে আমার ছাদ বাগানটা।